আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি চলছে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী সমর্থকরা যোগ দিয়েছেন। দর্শক, এ নিয়ে জানতে যাচ্ছি তাফিমুল ইসলামের কাছে, তিনি শাহবাগে আছেন। তাফিমুল, শাহবাগে গণজমায়েত কর্মসূচি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানান। তিনটার দিকে আজকে কিন্তু যে কর্মসূচি ছিল, যে গণজমায়েত, একই সাথে কিন্তু তাদের ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের যে ব্যানারে যে কর্মসূচি চলছে, সেটি কিন্তু অবস্থান কর্মসূচি গতকাল থেকেই চলছে। এটি কিন্তু 3টার শুরুয়াত থাকলেও তার আগে থেকেই কিন্তু এই শাহবাগ ধরে পুরো লোকের অপরাধ হয়ে গেছে। এখন হচ্ছে বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। আমরা যদি বলে রাখি যে একদিকে মেট্রো রেলের মেট্রো রেল সেখান থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, কানাবন থেকে ঢাকা ক্লাব পর্যন্ত পুরো এলাকাটাই কিন্তু মানুষের একটু পরিপূর্ণ হয়ে গেছে। এখানে শুধু যে এনসিপি কিন্তু এটা নয়, সব রাজনৈতিক দলগুলোই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা একটাই দাবি করছেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই স্থানটি তারা ছেড়ে যাবেন না। কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন, তিনি বলেছেন যে তিনি যদি ঘোষণাও দিয়ে থাকেন যে আন্দোলন কথা, তারপরেও যেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হয়, এই ঘোষণা কিন্তু তিনি দিয়েছেন। এখন পর্যন্ত বলা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এখানে আছে উপস্থিত হচ্ছেন এবং এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে সংহতি প্রকাশ করে তারা এখানে উপস্থিত হচ্ছেন। এখানে থেকে সর্বশেষ কর্মসূচি কিন্তু ঘোষণা হবে, তার উপরে কিন্তু আগামী যে কর্মসূচি সেই কর্মসূচি জানানো হবে এখান থেকে। তাফিমুল, ধন্যবাদ আপনাকে। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামে তারুণ্যের মহা সমাবেশ করছে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে চট্টগ্রাম এবং কুমিল্লা অঞ্চলের 20টি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা মহা সমাবেশে অংশ নিয়েছেন। সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ স্থল চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে রয়েছেন আক্তার হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, মহা সমাবেশের এখনকার অবস্থা আমাদেরকে জানান। আমাদের রয়েছে সেই ইউনিটের নেতাকর্মীরা এসেছে। ইতিমধ্যেই কিন্তু সমাবেশের কার্যক্রম চলছে। আপনি দেখছেন যে ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠের কানায় কানায় কিন্তু যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীতে পূর্ণ হয়ে আছে। তারা মিছিলে এখনো কিন্তু এই পলো গ্রাউন্ড মাঠের আশপাশ তারা মুখর করে রেখেছে। আর একটি আকর্ষণীয় যে বিষয় রয়েছে আজকের এই সমাবেশের, যে ক্রিকেটার তামিম ইকবাল, তিনি সমাবেশ মঞ্চে এসেছেন। তিনিও কিন্তু এখানে এসে তরুণদের যে অধিকার আদায়ের যেই সংগ্রাম, সেই অধিকারের প্রতি তিনি সম্মতি জানিয়েছেন। কিছুক্ষণ পরে হয়তো তিনিও বক্তব্য রাখবেন এবং বিএনপি নেতারা বলছেন যে গত 15 বছর দেশে যে ফ্যাসিবাদী শাসন ছিল, সেই ফ্যাসিবাদী সরকারের সময় যে প্রায় 4 কোটিরও বেশি তরুণ ভোটার রয়েছে, তারা ভোট দিতে পারেনি। গত 3টি নির্বাচনে তারা ভোট দিতে পারেনি এবং বিভিন্নভাবে তাদের যে তাদের যোগ্য মূল্যায়ন হয়নি। তো সেই বিষয়টা কিন্তু বিএনপি নেতারা বলছেন, তরুণদেরকে তারা তাদের অধিকার বঞ্চিত তরুণদেরকে তারা সংগঠিত করতে চান এবং তাদের অধিকার বিষয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলছেন একটি তারুণ্য নির্ভর একটি বাংলাদেশ, নতুন বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করতে চান। যে কারণে তরুণ সমাজকে গুরুত্ব দিয়ে, তাদেরকে গুরুত্ব দিয়ে কিন্তু তার বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। যেমন আজকে এই চট্টগ্রামে, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ হচ্ছে। এরপর কিন্তু খুলনাতে, বগুড়াতে এবং রংপুরেও এই বিভাগীয় সমাবেশ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের
নেতাকর্মীরা তারা আসলে একটি বার্তা এখান থেকে দিতে চায় যে আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ এবং তরুণদের মেধা যোগ্যতাকে কাজে লাগিয়ে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আজকের এই সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখেছি তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু বেশ উজ্জীবিত। তারা বিভিন্ন জায়গায় তারা পথসভা করেছে এবং প্রস্তুতি সভা করে কিন্তু বেশ কয়েকদিন যে এই চট্টগ্রাম এবং কুমিল্লার যে সাংগঠনিক ইউনিটগুলো বেশ চাঙ্গা রয়েছে এবং তারা বলছেন যে এই আজকের এই চাঙ্গা ভাবকে নিয়ে তারা সামনের দিনের যেই ভোটাধিকার প্রতিষ্ঠান নির্বাচনের দাবি আদায়ের যে আন্দোলন সেই আন্দোলনে তারা আরো বলিষ্ঠ ভূমিকা রাখবে সেই প্রত্যাশা কিন্তু তারা করছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পলো গ্রাউন্ড ময়দান থেকে বিএনপির তারুণ্যের সমাবেশের সর্বশেষ খবর। আক্তার হোসেন, ধন্যবাদ আপনাকে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির শাহজাহান চৌধুরী অভিযোগ করেছেন, গত 17 বছর চট্টগ্রাম বন্দর থেকে আওয়ামী লীগ লুটপাট করেছে, বন্দরের সাথে জনগণের সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরীর উদ্যোগে বন্দর বিষয়ক গোল টেবিল বৈঠকে তিনি আরও বলেন, আগামীতে সবার সামনে অর্থনৈতিক কঠিন চ্যালেঞ্জ। জামায়াতে ইসলামী প্রথমেই দেশকে অগ্রাধিকার দেবে, তাই বন্দর রক্ষায় বিএনপির সাথে আলোচনা সহ যা যা করতে হবে সবই করা হবে বলে জানান তিনি। এখন নতুনভাবে এই বন্দরকে সাজানোর জন্যই আমরাও সহযোগিতা করতে চাই। সরকারের উদ্যোগ যেটা রয়েছে সেটাতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটাও আমরা তাদের কাছে পরামর্শ দেওয়ার জন্যই আজকের বৈঠক। মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রা বিরতি করা এমভি ক্যাপ্টেন নামে পিকনিকের একটি লঞ্চে নারীদের প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। সে সময় ওই যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার রাত 8টার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাটে নোঙর করে। রাত 9:30টার দিকে ভাঙচুরের খবর পেয়ে সেখানে যান থানা পুলিশ, নৌ পুলিশ ও বিআইডব্লিউটি এর সদস্যরা। ঘটনাস্থলে ছিলেন এমন একজন সাংবাদিক জানান, লঞ্চটি ঢাকা লালমোহন রুটের প্রায় 300 যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। লঞ্চের দ্বিতীয় তলার বেশ কয়েকটি কেবিনে 20 থেকে 25 জন কিশোর যুবক ও 2 জন অপ্রাপ্তবয়স্ক নারী ছিলেন। তারা ঢাকা থেকে ওই লঞ্চের কেবিন ভাড়া করে সারাদিন পিকনিক করে রাতে বাড়ি ফিরছিলেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আনুমানিক 15 থেকে 17 বছর বয়সী এক নারীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে লাঠি দিয়ে বেপরোয়াভাবে পেটাচ্ছেন এক যুবক। সে সময় 50 থেকে 60 জন বিভিন্ন বয়সী পুরুষ সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ধারণ করেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস করেন। মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, সন্ধ্যার নাস্তা কেনার জন্য 8 থেকে 10 জন যাত্রী লঞ্চ থেকে পল্টনে নামেন। সেখানে থাকা স্থানীয়রা মাদক সেবী সন্দেহ করে তাদের পিছু নিয়ে লঞ্চে ওঠার চেষ্টা করলে লঞ্চের ম্যানেজার তাদের প্রবেশে বাধা দেন। এতে উত্তেজিত লোকজন জড়ো হয়ে লঞ্চে ঢুকে ভাঙচুর, লুটপাট ও যাত্রীদের মারধর করেন। থানা পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজনা কমে। ভোলা বরিশাল সড়কে কালাবদর ও তেতুলিয়া নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় 11 কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত সেতুর নির্মাণ ব্যয় 17,000 কোটি টাকা বলে জানিয়েছে সেতু বিভাগ। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সেতু বিভাগের যুগ্ম ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়ন্ত্রক পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। সভাপতিত্ব করেন ভোলা জেলার প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এগুলো হলে তো আমাদের রউফ সাহেব যেটা বললেন, যেটা হলে তো অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তাই না? সেটা হচ্ছে যে আপনাদের স্বাস্থ্যের ব্যাপার, তারপরে পড়াশোনার ব্যাপার, তারপরে তো ট্যুরিজমটা, ইন্ডাস্ট্রিটা গ্রো করবে যেই মাত্র একটা ব্রিজ হয়ে যাবে, তারপরে হয়তো ইন্ডাস্ট্রি গ্রো করবে কারণ যাতায়াতটা ইজি হয়ে যাবে। কাজে এটা বাণিজ্যিকভাবেও খুব ইম্পর্টেন্ট একটা ব্রিজ। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নরসিংদীতে মাধবদীর জুয়ারিয়া কান্দার পূর্ব শত্রুতার জেরে ডাকা সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের গণসমাবেশ হয়েছে। পৌরসভার ২ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বরিশালে মসজিদের নির্মাণ কাজ বন্ধ করার প্রতিবাদে ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেল রানা শান্ত ও শহীদুল ইসলামকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। টাঙ্গাইলের বাসাইলে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের যোগদান অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। বাগেরহাটের মোড়লগঞ্জে পুলিশের পিটুনিতে নিহত ছাত্রদল কর্মীর কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সহসভাপতি মনিরুল ইসলাম খান। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙন থেকে পোনাবালিয়া ইউনিয়নের 4টি গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ইলেকট্রিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার কর্মশালা ও নেটওয়ার্কিং অনুষ্ঠান। 3 দিনের কর্মশালায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মার্কেটিং পেশাজীবী, উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা। ইমা থেকে চ্যানেল আইকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। চ্যানেল আই এর মার্কেটিং টিম এই সম্মাননা গ্রহণ করেন। বগুড়ার নন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ লায়লা আঞ্জুমান বানু। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।